কিছুদিন আগে আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িটা ছিল নিজেদের বাড়ির বিয়ে বাড়ি। আমার বড় পিসির মেয়ের মেয়ে তার বিয়ে ছিল। আর সেই জন্য আমরা চলে গিয়েছিলাম জামুরিয়ার হিজলগড়া গ্রামে। আর নিজেদের বিয়ে মানে তো বুঝতেই পারছো, প্রচুর লোকজন, খাওয়া দাওয়া, আনন্দ সবকিছু একসাথে। আর সবাই মিলে একসঙ্গে এই অনুষ্ঠান বাড়ি ছাড়া তো জড়ো হওয়াই যায় না। তাই খুব এক্সাইটমেন্ট এবং আনন্দ নিয়ে ওখানে গিয়েছিলাম। এবং বিয়ে বাড়িতে গিয়ে যেসব রীতি রিচুয়ালস হয় সেগুলো শুরু হয়ে গেছিল। আমরা বিয়ের দিন সকালেই গেছিলাম। এদিকে গায়ে হলুদের হলুদ বাটা ছিল লালটুদার বউ মলি এবং আমাদের পায়েল ছাড়াও আরো অনেকে। তারপর এইসব হলুদ বাটার নিয়ম রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর অনেকে নিয়ে বসে গিয়েছিল আরো যেসব রীতি রিচুয়ালস গুলো আছে সেগুলোর জন্য। তারপর দেখো আস্তে আস্তে বিয়ে বাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে। মেয়ের বিয়ে বাড়ি, তাই বিয়ের দিন রাতেই অনুষ্ঠান, একদিনের অনুষ্ঠান, তাই ওই একদিনের জন্যই খুব সুন্দরভাবে গেট টেট এবং প্যান্ডেল খুব সুন্দর সাজানো হচ্ছিল। এবং তারপরেই গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছিল। গায়ে হলুদের পর্ব আমাদের বাঙালি রিচুয়ালসে যা হয় সেইভাবে গায়ে হলুদ কমপ্লিট হলো। গায়ে হলুদ কমপ্লিট হওয়ার পর আমি বিয়ে বাড়িতে সমস্ত নিজেদের লোকেদের আনন্দের মুহূর্ত একটু ভিডিও করে নিলাম। সবাই খুব আনন্দ করছিলাম এবং অনেকদিন পর আমরা আবার এক জায়গায় জড়ো হয়েছিলাম। অনেকদিন বিয়ে বাড়ি হয়নি নিজেদের ঘরে, তাই বেশ একটা আনন্দ হচ্ছিল সবাই মিলে। খুব আনন্দ, হাসি, মজা, ঠাট্টা করতে করতে সকালবেলাটা এইভাবেই পেরিয়ে গেল। তারপর সন্ধ্যাবেলায় আসল অনুষ্ঠান শুরু হলো। মেয়ের বাড়ির তো সন্ধ্যাবেলাতেই বিয়ের দিনে অনুষ্ঠান, আর বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল। গ্রামটা বেশ আলোয় ভরে গিয়েছিল। তারপর দেখলাম স্টল বসে গেছে এবং স্টলে খাওয়া দাওয়া অলরেডি অনেকে শুরু করে দিয়েছে। ফুচকা, আইসক্রিম, কফি সবকিছু, এবং স্টলের খাবারগুলো বেশ সুন্দর হয়েছিল। আইসক্রিম তো লোক প্রচুর পরিমাণে খাচ্ছিল। কিন্তু হঠাৎ করে বিয়ের দিন বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল। এতটাই ঠান্ডা ছিল যে আমি তো কোনো আইসক্রিমের দিকে হাতই বাড়াইনি। তারপর দেখলাম বিয়ে বাড়ির প্যান্ডেলেও খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু না করলে তাড়াতাড়ি কমপ্লিটও করা যাবে না। আর অনেক মানুষ খেতেও বসে গিয়েছে। এদিকে বিয়ের কোণেও সেজে গুজে বসে গিয়েছে এবং প্রচুর লোকজন আসছে, ছবি তুলছে, গিফট দিচ্ছে, যেগুলো সাধারণত বিয়ে বাড়িতে হয়ে থাকে। তারপরে বর চলে এলো, আর বর আসতেই সবাই বরকে দেখার জন্য ওইখানে গিয়ে জড়ো হলো এবং বরের কাছে ভিড় করায় আমি আমার ক্যামেরাটা পায়েলকে দিয়ে দিয়েছিলাম। বরের কাছে ভিডিওটা পায়েলই করেছে। তারপরে বর আসাতে বরের সঙ্গে যেসব রিচুয়ালস গুলো আছে সেগুলো কমপ্লিট করে বরকে গাড়ি থেকে নামিয়ে নেয়। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিয়ের লগ্ন ছিল সেই ভোর 5টার সময়, তাই রাত্রে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিল। তারপর ভোরবেলায় উঠে বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল। তবে ওই ভোরে বিয়ে হওয়াতেও প্রচুর লোক কিন্তু বিয়ের জন্য অপেক্ষা করেছিল। আমিও যথারীতি চলে এলাম এবং দেখলাম অলরেডি শুভদৃষ্টি মালাবদল শুরু হয়ে গেছে। আর শুভদৃষ্টি মালাবদল কমপ্লিট করে তারপরে শুরু হলো সিঁদুরদান, যেটা বিয়ের সব থেকে আসল জিনিস। এবং সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল, বিয়ে হয়ে গেল। ব্যাস সেদিনের রাতটা এভাবেই পেরিয়ে গেল এবং ভোরও হয়ে গেল, সকালও হয়ে গেল। আর সকালবেলায় আবার একটু রেস্ট দিয়ে বিদায়ের পালা শুরু হলো। আশীর্বাদী শুরু হয়ে গেল এবং আশীর্বাদীটা হলো মেয়ের বাড়ির সব থেকে দুঃখের মুহূর্ত, যেখানে পরিবারের লোক মেয়েকে বিদায় দেওয়ার জন্য প্রচুর কান্নাকাটি করে, যেটা আমার দেখতে খুব কষ্ট হয়। তারপর যথারীতি আশীর্বাদী করা হলো। আমার মাও আশীর্বাদী করলো এবং গিফটটা রিম্পাকে পরিয়ে দিল। এভাবে আশীর্বাদী কমপ্লিট হওয়ার পর মেয়ে বিদায়ের জন্য সমস্ত রীতি রিচুয়ালস কমপ্লিট করে মেয়ে জামাই মিলে সামনে ঠাকুর মন্দিরগুলো প্রণাম করে এলো এবং প্রণাম করে আসার পর গাড়িতে উঠে পড়লো। তারপরে যেসব নিয়মগুলো হয় সেগুলো করে কান্নাকাটি সবকিছু কমপ্লিট করে মেয়েকে বিদায় দিয়ে দেওয়া হলো। এইভাবেই বিয়েটা খুব সুন্দর, আনন্দ, মজা, হাসি, কান্না, দুঃখ সবকিছু মিলিয়েই বের হয়ে গেল। এরপর ডাইরেক্ট চলে গেলাম আমরা রিসেপশনের দিন। রিসেপশনের দিন তত্ত্ব সাজানো হচ্ছিল। লালটুদার সঙ্গে আরো সবাই হাতে হাত মিলিয়ে তত্ত্ব সাজাচ্ছিল এবং তত্ত্ব সাজানো হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম কনেযাত্রী হয়ে। এবং বিয়েটা খুব কাছেই হয়েছিল, পাশেই একটা গ্রামে, তাই যেতে বেশি সময় লাগেনি। ওই জন্য বেরোতে বেশ দেরি হয়ে গেছিল। আমরা গ্রামের রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম কনেযাত্রী হয়ে বরের বাড়িতে। এবং বরের বাড়িতে পৌঁছে দেখলাম অনেকটা রাত হয়ে গেছিল বলে বিয়ে বাড়ি অনেকটা ফাঁকাই হয়ে গেছিল। আর আমরা গিয়ে সেই বিয়ে বাড়িটা সবাই মিলে জমজমাট করে তুলেছিলাম। আর এই কনেযাত্রীতে আমরা শ্যাডোকেও সঙ্গে নিয়ে গেছিলাম। শ্যাডো বসেছিল মায়ের সঙ্গে। তারপর আমরা সেভাবে কনেযাত্রীর ওখানে ভিডিও তুলতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে রাত্রেবেলায় বেরিয়ে গেছিলাম। এইভাবে রিম্পার বিয়ে বাড়িটা আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। পরিবারের সবাই একসঙ্গে এক জায়গায় হলে আনন্দ তো হবেই, কি বলো? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর এরকম ভিডিও আরো পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।